তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে, এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুব বড় একটা সুখবর নিয়ে এসেছি। তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে, টেন্টেটিভ এক্সাম ডেট এবং কিছু কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আরও অনেক কিছু রয়েছে। পুরো ডিটেলসে আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে। তো চলো এক এক করে তোমাদের জানিয়ে দেব যে এই ফর্মটা ফিল আপ করতে গেলে কি কি প্রয়োজন হবে, ডকুমেন্টস লাগবে কিনা, ঠিক আছে, এবং তোমরা যারা এবছর এইচএস এক্সাম দিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই সমস্তটা তোমাদের কিন্তু জানিয়ে দেব। তো চলো দেরি না করে পিডিএফটা নিয়ে ডিসকাস করা যাক। তো দেখো আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি। হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আগের ভিডিওতে আমি এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের কিছু ইনস্ট্রাকশন, রুলস, রেগুলেশনস, ঠিক আছে, জেনারেল ইনফরমেশন, এগুলো নিয়ে ডিসকাস করেছি এবং তোমাদের আমি বললাম যে নেক্সট ভিডিওতে তোমাদের এই টেন্টেটিভ এক্সামের ডেট, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেই সমস্ত কিছু, এবং লাস্ট ডেট কবে, অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করবে, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো যারা এই ভিডিওটা দেখছো, প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো এবং যারা আগের ভিডিওটা দেখোনি, সেখানে কিন্তু পুরো ডিটেলসে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ব্যাপারে বলা রয়েছে, কারা ফর্মটা ফিল আপ করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছু নিয়ে বলা রয়েছে। তো তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আমার ভিডিও সেকশনে গেলে সেখান থেকেও পেয়ে যাবে, তারা কিন্তু এই ভিডিওটা, আগের ভিডিওটা দেখে নেবে। যাই হোক, এই ভিডিওতে কি বলা রয়েছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা ডিটেলসে তোমাদের দেখতে হবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে এএনএম জিএনএম এর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমাদের কাছে অনেক বড় সুখবর। 21/3/2024 থেকে সানডে, থার্সডে থেকে হচ্ছে 21/4/2024 সানডে পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। তো 21/3/2024 থেকে লাস্ট ডেট তোমরা তাহলে জেনে গেলে 21/4/2024। এরপর দেখো অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ, সেটা ডেট দেওয়া রয়েছে 23/4/2024, থার্সডে টু থার্সডে 25/4/2024। অনলাইন কারেকশনের জন্য কিন্তু ডেট দেওয়া রয়েছে 23/4, ঠিক আছে, অর্থাৎ এপ্রিল মাসের 23 তারিখ থেকে 23 থেকে 25 তারিখ পর্যন্ত। পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে সেটার কিন্তু একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। সেটা দেখো যে 5/7/2024 থেকে 14/7/2024, 5/7/2024 থেকে 14/7/2024। এবং এক্সামিনেশনের ডেট তোমরা আগেই জেনেছো, আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেখানে কিন্তু বলাই রয়েছে যে 14/7/2024 তোমাদের টেন্টেটিভ এক্সামিনেশনের ডেট রয়েছে সানডে, টাইম রয়েছে 12টা থেকে 1টা 30 পর্যন্ত। তো যাই হোক, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সেটাতে তোমাদের ডিটেলসে কিভাবে যারা হচ্ছে নতুনবার ফর্ম ফিল আপ করবে বা নতুনবার প্রথমবার হচ্ছে এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে। আর এই ভিডিওতে তোমাদের আমি বললাম যে কাল থেকে কিন্তু তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলো। আর পেমেন্ট কত লাগবে, অর্থাৎ তোমাদের ফিস কত লাগবে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। এবং যারা এবছর 12 এর এক্সামিনেশন এইচএস এক্সাম দিলে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা সেই ভিডিওতে কিন্তু বলা রয়েছে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্ত। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমাদের
কোন টপিকের ওপর ভিডিও লাগবে, ভিডিও চাই, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলে কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য ওল্ড কোয়েশ্চেন পেপার নিয়ে আমি ডিসকাস করছি, সেগুলোর ভিডিও পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি পোস্ট বেসিক বিএসসির কোয়েশ্চেন আনসার বলো, তো সেগুলো নিয়েও আমি আগে অলরেডি ডিসকাস করেছি। এবং অনেকেই তোমরা দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো সিএইচওর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করতে। তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে সিএইচও কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অলরেডি কিন্তু আমি ডেইলি বেসিসে টপিক ওয়াইজ ডিসকাস করছি। তো তোমরা যদি সেই টপিকগুলো দেখো, তাহলে কিন্তু এগুলো তোমাদের বোথ সিএইচও এবং হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশনের জন্য কাজে লাগবে। কেননা সিএইচওতে শুধু যে সিএইচও যে সাবজেক্টটা রয়েছে সেই বইটা থেকেই শুধু কোয়েশ্চেন ধরা হয়ে থাকে বা সেই কোয়েশ্চেন করা হয়ে থাকে, সেরকমটা কিন্তু ব্যাপার না। তোমাদের থার্ড ইয়ারের গাইনি অবস থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু সিএইচওর ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে। সো আমি যে তোমাদের ক্লাসগুলো নিয়ে ডেইলি ডিসকাস করছি, সেই ক্লাসগুলো তোমরা দেখো, বোথ সিএইচও এক্সাম অ্যান্ড হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ, ঠিক আছে? দুটোতেই তোমাদের কাজে লাগবে। তো যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলছি না, এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।